আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সেনজেনভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়াতে কিভাবে ভিসা লাভ করতে পারেন, কিভাবে গ্যারান্টি ভিসা পাবেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয়, এই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া একটি সেনজেনভুক্ত ইউরোপের রাষ্ট্র। ক্রোয়েশিয়াতে কিভাবে আপনি ভিসা প্রসেসিং করবেন, এই বিষয়টি নিয়ে আগেই আলোচনা করতে চাই। ক্রোয়েশিয়ার প্রথমেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি দিল্লিতে পাঠিয়ে প্রথমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এটি অ্যাটাস্টেশন করতে হবে। বাংলাদেশ দূতাবাসের অ্যাটাস্টেশন কমপ্লিট হলে এটি ক্রোয়েশিয়া দূতাবাসের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালের শিডিউল গ্রহণ করে সেই শিডিউল অনুযায়ী বিএফএস গ্লোবালে পুলিশ ক্লিয়ারেন্সটি জমা করে এবং সেটি পরবর্তীতে বিএফএস গ্লোবাল ক্রোয়েশিয়া দূতাবাসে জমা প্রদান করে ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট করে আবার বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি নিতে হবে। এই অ্যাটাস্টেড প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পর আপনার জন্য এই সমস্ত ডকুমেন্টস, পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাটাস্টেড কপি এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে ক্রোয়েশিয়া জাগ্রেবে আমাদের কাউন্টারপার্ট রিপ্রেজেন্টেটিভ আছেন। উনি আপনার জন্য প্রথমেই একটি জব অফার ইস্যু করবে। জব অফার ইস্যু করে এটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি ইমিগ্রেশনে অনলাইন করে দাখিল করতে হবে এবং অনলাইনে একটি পেমেন্ট করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে আপনি অনলাইনের অ্যাপ্রুভালটি পেয়ে যাবেন এবং এটি ডেলিভারিতে আসলে ভিসা অ্যাপ্রুভাল, ওয়ার্ক পারমিটটি আপনি গভর্নমেন্ট অ্যাপ্রুভালটি পেয়ে যাবেন। এই অ্যাপ্রুভাল পাওয়ার পরে ভারতে অথবা নেপালে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের শিডিউল মাফিক আপনি এটি দাখিল করবেন। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেট। এখানে কোনো ইন্টারভিউ নেই, কিন্তু আপনার নিজের হাতে এটি দাখিল করতে হবে এবং দাখিল করার 2 থেকে 3 মাসের মধ্যে এটি ডেলিভারিতে চলে আসবে। আপনারা ইতোমধ্যে অনেকে জেনেছেন যে ক্রোয়েশিয়ার ভিসা প্রায় শতভাগ সফল হচ্ছে। বর্তমানে একটি জোয়ার চলছে ক্রোয়েশিয়ার ভিসা। ইউরোপের যত সেনজেন কান্ট্রি রয়েছে সবগুলাতে শতভাগ গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু ক্রোয়েশিয়াতে বর্তমানে ভিসার যে রেশিও আছে এই রেশিওটি অনেক ভালো, যে কারণে আপনার ফাইলটি ক্রোয়েশিয়াতে প্রসেসিং করুন। যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। প্রথমত ফুড ডেলিভারি, বাইক রাইডার হিসেবে ক্রোয়েশিয়াতে কাজ করতে পারবেন। যারা মোটরসাইকেল চালাতে পারেন এবং গুগল ম্যাপস অনুযায়ী আপনার ডেলিভারিটি ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারবেন, এই ধরনের যাদের যোগ্যতা রয়েছে তারা ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন এবং উচ্চ বেতনে কাজ করতে পারবেন। এছাড়াও রয়েছে ফিশ কাটিং ফ্যাক্টরিতে কাজ, জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়া বিভিন্ন কার ওয়াশ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এই ধরনের ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন। ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর হিসাবে কাজ করতে পারবেন। এছাড়াও কনস্ট্রাকশনে দক্ষ রড বাইন্ডার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, পাইপ ফিডার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশন শিল্পে কাজ করার সুযোগ রয়েছে। যারা কাজ জানেন না তারা বিভিন্ন শিল্পে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন। ক্রোয়েশিয়ার ভিসাটি মোটামুটি নিশ্চিত একটি ভিসা। আপনি যদি ধৈর্য ধরে 6 থেকে 8 মাস অপেক্ষা করতে পারেন তাহলে ক্রোয়েশিয়ার নিশ্চিতভাবে ভিসা লাভ করতে পারবেন। যারা ক্রোয়েশিয়ায় যেতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ যাদের টেকনিক্যাল কাজ জানা আছে, কাজের প্রমাণপাতি সহ, ভিডিওগ্রাফি সহ বা ডকুমেন্টেশন বা সনদ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।
যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।